আমি একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। তবে আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। মূলত ইন্ডিয়ার অ্যামাজিং রি এবং সাধ্যবাড়ি ব্লগার এই খুকুমণিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলতেছে। তাই আজকে আমি অ্যামাজিং রি এর হয়ে সাধ্যবাড়ির এই ব্লগারকে একটু লাড়াচাড়া দিব। बहुत तेज हो रहा है। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ শালম। ওয়েলকাম টু শাবাই অফিশিয়াল। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। সাধ্যবাড়ি ব্লগার সেই এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে সে একজন মেয়ে হয়েও অন্য একজন মেয়েকে মাগি বলতে দ্বিধাবোধ করে না। ওই আফ্রিকান ম্যাগি আমি আমার পরিবারকে নিয়ে অনেক বেশি বেশি কথা বলেছে, আর তুমি ভেবেছো যে সেই সবকিছু আমি তোমাকেই বলেছি, যেটা শুধুমাত্র তুমি না, অনেক অডিয়েন্সরাও সেটাই ভাবছে। লোকজন বুঝতেও পারতেছে না। তুমি যে ভিডিও বানাইছো তাতে স্পষ্টভাবে বোঝা গেছে যে তুমি অ্যামাজিং রিকে উদ্দেশ্য করে ভিডিও বানাইছো। এটাই প্রমাণ করতে চেয়েছো যে আমার নাকি ওই একটা ভিডিওর জন্য আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আরে এখনো 1 মিলিয়ন হয়নি। একটা মজার বিষয় কি জানো, অ্যামাজিং রিকে নিয়ে ভিডিও বানানোর পর তার 15,000 সাবস্ক্রাইবার কমে গেছে। বলেন কি? এখন দেখো মানুষ তোমাকে কতটা ঘৃণা করার পরে চ্যানেলে ঢুকে ঢুকে তোমাকে আনসাবস্ক্রাইব করে। আরে সাধ্যবাড়ি ব্লগার বলতে কথা। ও আই সি। এর পিছনে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমি ভিডিও করছি প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। আরে দিদি, তুমি কি শুকনো টুকনো খাইছো নাকি? বুঝি না তোমার প্রবলেমটা কি। 1 বছর আগে বলছিলে তুমি 3 বছর যাবত ভিডিও বানাও। আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস হয় আসেনি সত্যি। আর এখন 1 বছর পরে এসে বলতেছো তুমি 2.5-3 বছর যাবত ভিডিও বানাও। কারণ আমি ভিডিও করছি প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। কি বলবো, যাই হোক। আরে দিদি, মানুষের বয়স বাড়ে, তোমার বয়স কমে কেমনে? এরকম ভাবে চলতে থাকলে কয়দিন পর তোমাকে ফিডার খেতে হবে। বাকি আছে কিডা যে আমার সাথে সব সময় থাকে? আরে সারবে কামবাই, আমি যে জায়গা যাই আমি ওর সাথে করে নিয়ে যাই। এইটা আমরা জানতাম। আর হ্যাঁ, এটা স্বাভাবিক জিনিস যে ও আমার সাথে বের হয়ে ভিডিও করবে আর আমার মুখ সেই ভিডিওতে থাকবে। তো এইটুক কারণের জন্য ওটা তো রোস্টিং টানে কোনো লাভ নাই, তাই না? আরে বোকাচোদা মেয়ে, রে তো পিন্টুকে গালি দেয় নাই, জাস্ট তোমার কথার কাউন্টার করছে। পিন্টু তো সব ভিডিওতে তোর মুখ দেখায়, দেখাতেই পারে, কোনো ব্যাপার না। তুমি তোমার এক ভিডিওতে বলছো রোস্টাররা তোমার তুতমা দেখিয়ে ভিউ নিচ্ছে। মানে এটা কোনো কথা? কিন্তু এখন রিয়ের কথা হলো এই পিন্টু তো তোমার তুতমা প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছে, কিন্তু তার ভিউ কোথায়? এখানে খারাপ কি বললো? আমি বুঝি না। শুধুমাত্র তোর মুখ দেখালেই যদি ভিউজ আসে, তাহলে তোর পরাণের বন্ধু পিন্টুর কেন ভিউজ আসে না? তাও সত্য। অ্যামাজিং রি শুধু এইটাই বুঝাইতে চাইছে যে তোমার তুতমার কোনো ভ্যালু নেই। আর ভ্যালু থাকবে কি করে? তার তো মো তার পুং একই কথা, দুইটা খুললেই ঘু বেরোয়। আমি তো প্রথমেই আশা করে ফেলেছিলাম যে এর রিপ্লাই অবশ্যই আসবে। রিপ্লাই তো আসবেই, কারণ তুমি বুঝে শুনেই তো আরেকজনের পুঙ্গে আঙুল দিছো। আঙুল দিছি। হতে পারে যে আমার বাবা সরকারি চাকরি করে না, কিন্তু আমার বাবা যে বিজনেসটা করে সেটা ভালোই বড়, এন্ড আমিও ছোটবেলা থেকে কোনো কিছুরই অভাব পাইনি। হয়তোবা তুমি টাকা, জামা কাপড়, খাবার টাবার কোনো কিছুর অভাব পাও নাই, বাট শিক্ষার অভাবটা ঠিকই পাইছো, কারণ তোমার ভিতরে কোনো শিক্ষা নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যাদের নিজের কোনো শিক্ষা নেই তারা অন্যের শিক্ষা নিয়ে পড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। তোদের মা বাবা তোদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়। কি মানুষ রে বাবা। যাই হোক, সবশেষ বলবো ভালো হয়ে যাও। এইসব সাধ্যবাড়ির ব্লগ টক সব বাদ দাও, তোমার মুখ এবং পুং দুইটাই বন্ধ রাখো, কারণ দুইটাই পরিবেশ নষ্ট করে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অ্যামাজিং রি এর ফ্যানরা কমেন্ট করে একটু সাড়া দিও।